যখন কাক ভরে বাড়ির উঠোন শিউলি ফুলে ছেয়ে যায়, যখন শিউলির স্নিগ্ধ গন্ধে সারা বাতাস ভরে যায়, যখন নরম সবুজ ঘাসের আগায় শিশির বিন্দু জমে থাকে, যখন দূর নদী তীরের কাশবন মন্দ মধুর হাওয়ায় মাথা দোলায়, যখন ঝিল বিলে খেলে যায় শাপলার হাসি, যখন শরতের নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, যখন ভোরের ম্রিয়মান আবেশে রেডিওতে বেজে ওঠে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ আশ্বিনের শারদোত্রাতে, তখন চারদিকে অনুরণিত হয় দেবী পক্ষের আবাহন বার্তা। আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গোৎসব। এই সার্বজনীন উৎসবের প্রাক্কালে দেবী মাকে বরণ করে নেওয়ার জন্যই আমাদের আজকের এই আগমনী অনুষ্ঠান। বর্তমান সময়ের প্রতিবন্ধকতার অভিঘাতে আমাদেরকে বেছে নিতে হয়েছে আধুনিক অনলাইন মাধ্যম। আমরা আজ সত্যি অসহায়, তাই আমাদের দৃঢ় বিশ্বাস মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা স্বয়ং আবির্ভূতা হয়ে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আমাদেরকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবে। সমস্ত দুঃখ যন্ত্রণা হিংসার দেশ সবকিছুর অবসান ঘটিয়ে প্রদীপ্ত জীবন আলোয় আমাদেরকে উদ্ভাসিত করে তুলবেন। পৃথিবী আবার তার চলমান স্বাভাবিক ছন্দ ফিরে পাবে। মাননীয় প্রধানা শিক্ষিকা মহাশয়া এবং শ্রদ্ধেয়া দিদিদের প্রণাম জানিয়ে আমরা একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীবৃন্দ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে এই শুভ শারদ মুহূর্তে দেবী দুর্গার আরাধনা করছি। আমি সিনথিয়া দাস, জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। বিদ্যালয়ে আয়োজিত শারদোৎসব উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন। আগমনী সৌম্যকান্তি চক্রবর্তী। মাগো তুমি আসবে বলে হৃদয় জুড়ে খুশির লহর। ও মা, তোমার পথ চেয়ে আমি শুধুই গুণী প্রহর। জানি মা তুমি আসছো, তাই তো মেঘেদের আনাগোনা। মাঠে মাঠে কাশফুল ফোটে, ভোরের ঘাসে শিশির কণা। তোমার আগমনী সুর প্রাণে তোলে এক হিল্লোল। খুশিতে বিভোর বসুন্ধরা, আবেগে বিহ্বল। মাগো তোমার মধুর রূপে মজে গেছে ত্রিভুবন। মৃন্ময়ী তুমি, কৃপা করো সবে, এই বলি সারাক্ষণ। অশুভ থেকে শুভর দিকে, মৃত্যুর থেকে অমৃতের পথে নিয়ে চলো মাগো তব জয় রথে। নমস্কার। নমস্কার, আমি সোহিনী মহন্ত, 11 সায়েন্স।
আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রেয়সী চন্দ্র, প্রধান শিক্ষিকা মহাশয়া এবং সকল সহশিক্ষিকা মহাশয়া এবং আমার সহপাঠীদের শারদীয়ার আগাম আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদা প্রসীদা মাতর জগতোখিলস্য প্রসীদা বিশ্বেশ্বরী ত্বাহি বিশ্বং ত্বামীশ্বরী দেবী চরাচরস্য। বাজলো তোমার আলোর বিনে, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনে। আজ প্রভাতে শেষ রোশনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনে। অন্তরে যা লুকিয়ে আছে অরুণ বীণায় সে সুর বাজে, এই আনন্দ যোগে সবাই মধুর নিমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনে। আজ শনিরা আলোয় পাগল, মধুর সুরের বিনায়। আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মাম, তোমারি আলোয় নিরুপম, ভোরের পাখি ওঠে গাহি, তোমারি আকাশ মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনে। নমস্কার। নমস্কার, আমি বেদাগ্রণী ঘোষ পরিবেশন করছি কবিগুরু দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পূর্ণ
লোভাতুর মোক্ষদা কহিল, আসি হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুবতী, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথা আর? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল, কাঁদি স্থান করি লব, কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটি কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু শ্রুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ে শোক অশ্রু জল। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন ওরে? মা শুধাল। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আকরে। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া উঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসে বলে, বাছা কোথা যাবে ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় এরে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলে, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই, যাতায়াতে মাস দুই কাল। তোমারে ফিরাই দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণকুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্ব সর্পসম ক্রূর। খল জল ছল ভরা তুলি লক্ষ ভরা, ফুসিছে গর্জিত
কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্বোপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা, যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসে প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রাত বসিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারে শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরণী ভিড়া তীরে। উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কোথা তীর? চারিদিকে ক্ষিপ্ত উন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি। লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি, ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূর তীরপ্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির রাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী, উদ্ধত বিদ্রোহ ভরে। নাহি মারে হাল, ঘুরে তলমল তরি অশান্ত মাতাল। মূঢ় সম তীব্র শীত পবনের শানে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইছে থরহরি। কেহ কত বাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ে ঊর্ধ্ব ডাক, ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জল, জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ? যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ, অসময়ে তুফান। শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শানে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল, না করে বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই, মোক্ষদ্বারে লক্ষ্য করে, এই সে রমণী। দেবতারে সঁপে দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালের প্রাণ পরে বক্ষে চাপে ধরে। হর্ষিয়া গর্জিয়া উঠে কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিদি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। সৎ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি। কি বলেছি রসবশে ওগো অন্তর্যামী, সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর। তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা? শোনোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করে রাখালের নিল ছিনিকারি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি 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 বিন্ধিল বহ্নির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল যাহি মূর্ছিয়াছে পড়ে, মোক্ষদা চরণে তাঁর। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মিলি আর্ত চোখ। মাসি বলি ফুকারিয়া মিলালো বালক,
অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পারে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তা জলে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম মুস্কান সরকার। আমি জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। শারদ উৎসবে আমার নিবেদন কবিগুরুর পুজোর সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময়ে এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসি ছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিকই তিনি। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখে হাসিয়া মা, দুখানি সিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতিও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায়ে ফেলে, কহিল কাঁদিয়া কহিল, চাহি না মা। রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে, সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দু বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে, শুধু এক সিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেই জন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো যে মামা, ওই আমাদের বিধু সিট পরিয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মাসুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। নমস্কার, সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আমি স্মৃতি পাল, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমি আয়ুর দেবী যশোদেবী গানের উপর একটি শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করছি।
भगवती देहि आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयोच्छेदे भवभावी विरामणे शङ्करी कौशिकी वन्दतायै नमस्तुते प्रचण्डे पुत्रगोमुख्यं सुकृते सूर्यनायके कुलदोषकरे जयं देवी नमस्तुते ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे प्रचण्डे प्रचण्डे त्वं प्रचण्डवरनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थमोक्षदे देवी नित्यं मे दुर्गे महाभागे साहि मां शङ्करप्रिये महिषासुरमर्दने प्रणतस्मै प्रसीद मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे हर कामं हर क्लेशं हर शोकं हराशुभं हर रोगं हर शोभं हर देवी हर संग्रामे जयं देहि धनं देहि सदा शिवे सर्वकामार्थ सम्पत्ति देवी नमस्तुते ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे নমস্কার, আমি সোমদত্তা সরকার, ক্লাস 11 সায়েন্স। আমি এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটির আয়োজন কবিতাটি পরিবেশন করছি। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়াল পাড়ার ভেতর দিয়ে রাস্তা গেছে একে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় বাঁধানো শাখা,
দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহাউসি, কিংবা পুরী, না সেই চিরকালে চেনা লোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার কাঁচা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা 5টা 6টা করে। তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। ধন্যবাদ। নমস্কার, আমি একাদশ শ্রেণীর বেদাগ্রণী ঘোষ মাননীয় প্রধানা শিক্ষিকা মহাশয়া ও শ্রদ্ধেয়া দিদিমণিদের প্রণাম জানিয়ে এবং প্রীতিভাজন বান্ধবীদের শুভেচ্ছা জানিয়ে আমি একটি আগমনী সঙ্গীত পরিবেশন করছি। নমস্কার, আমি অনন্যা বসাক জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে আমি পাঠরত। আমি এখন একটি নৃত্য পরিবেশন করতে চলেছি।
पटवीकलज्जलप्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकामड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन् निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगज्ज्वलल्ललाट मट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम जटाभुजंग पिंगल स्फुरत्प्रणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्ध सिन्धुरस्फुरस्वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि ॐ नमः शिवाय सदाशिवं भजाम्यहं सदाशिवं भजाम्यहम् ॐ नमः शिवाय प्रफुल्लनीलपङ्कजप्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे अखर्व सर्वमङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे इदं हि नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां तु शङ्करस्य चिन् विमोहनं हि देहिनां तु शङ्करस्य चिन् विमोहनं हि देहिनां तु शङ्करस्य चिन्तनो বিদ্যালয়ের সকল শ্রদ্ধেয়া শিক্ষিকা আমার প্রণাম ও শারদীয়া শুভেচ্ছা নেবেন। আপনাদের সকলের দুর্গোৎসব খুব সুখকর ও আনন্দে কাটুক। আমরা সকলেই উৎসবের দিনগুলোতে আনন্দ করতে চাই। প্রতি বছর কটা দিনের জন্যই অপেক্ষা করে থাকি, কিন্তু এই বছর পরিস্থিতি আলাদা। সারা বিশ্ব মারণ রোগে জর্জরিত, সাধারণ ও দরিদ্র মানুষেরা অসহায়। বহু পরিবার তার প্রিয়জনকে হারিয়েছে এই রোগে। পুজোর ঢাকির কাঠের আওয়াজে যেন আরো করুণ সুর না মিশে যায়, তা আমাদেরই খেয়াল রাখতে হবে। আমরা সকলে যদি এই বছরের মতো পরিবারের সঙ্গে বাড়িতেই কাটাই কিংবা ভিড় এড়িয়ে থাকি, তাহলে উৎসবের আনন্দ নিরানন্দ হবে না। সকলে সুস্থ থাকুন, সকলের পুজো আনন্দে কাটুক, আর এবছরের মতো না হয় ভিডিও কলিং বা ভার্চুয়ালভাবেই পুজো উপভোগ করুন। জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত শারদ উৎসব এখানেই ইতি টানছি। ধন্যবাদ।